তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত 47তম বিসিএসের যে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধি, সে সময় বৃদ্ধির দাবিতে পিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সে সরকারি কর্ম কমিশনের গেট কিন্তু বন্ধ করে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীরা কিন্তু গেট বন্ধ করে দিয়েছিল। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। তবে শিক্ষার্থীরা এখান থেকে কোনোভাবেই যাচ্ছেন না, অনেকে শুয়ে পড়ছেন এখানে এই সরকারি কর্ম কমিশনের সামনে কিন্তু শুয়ে পড়ছেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যানার নেওয়া হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থীকে এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ফটকগুলো থেকে সরিয়ে দিচ্ছেন। তারা গেট বন্ধ করে দিয়ে তাদের যে দাবি, যৌক্তিক সময় বৃদ্ধির দাবি, সে যৌক্তিক সময় বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছিল সরকারি কর্ম কমিশনের সামনে। এবং তাদের এই দাবিতে আমরা দেখছিলাম যে পিএসসির যে গেটগুলো রয়েছে প্রত্যেকটি গেট কিন্তু বন্ধ করে দিয়েছিল শিক্ষার্থীরা, প্রত্যেকটি গেট বন্ধ করে দিয়েছিল। তবে এই মুহূর্তে আবারও গেটগুলো খুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগারগাঁও এলাকায় যে সরকারি কর্ম কমিশন রয়েছে, সেই সরকারি কর্ম কমিশনের গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে খুলে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অফিস শেষেও কিন্তু এখানে তালাবদ্ধ অবস্থায় যে গেট বন্ধ ছিল, সে গেট বন্ধের কারণে এখানে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বের হতে পারছিলেন না এখানে, যার কারণে তারা এখানে গেট বন্ধ করে দিয়েছিল। তবে পুলিশ কিছুক্ষণ আগে এখানে গেট খুলে দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই মুহূর্তে কিন্তু কথা কাটাকাটি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও শিক্ষার্থীরা এই জায়গায় আসার চেষ্টা করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাড়ি আটকে দিচ্ছেন আবারও, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরকারি কর্ম কমিশনের সামনে কিছুটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে।